তো তুমি আইয়া আইয়া চেয়ারও বই যাবো ইয়া বিচার মান করি লাও। ওবা 2 ঘন্টা থাকি বই রইলাম। এরা মানুষ আইতা না নি, অতদূর মানুষ গাঁও সারাও না কোনো। ওই তো আইবারে বা তোরা অপেক্ষা করো। ও আইছুন আইছুন। ওই তো আইছ দেখাই আইও আপনারা বাড়ছে ইয়ার বুকা আজকুর যে বিচার আমরা গাঁওর খালিক চাচার ফুড়িয়ে খান সাহেবর ফুয়ারে বাগাইয়া লইয়া গেছে কি? আপনারা গাও সব মুরব্বী সকলে আসুন, সঠিক একটা বিচার করক্কা। যেহেতু সব ইনো বইছন সবে তো কথাগুলা শোনা লাগবো। আর আপনি তো আমরা গাঁওর প্রধান বিচারি, আপনি বিচারটা স্টার্ট করক্কা। ইনো আর বিচার কিতা করতাম, খালিকর ফুড়িয়ে যে খামটা করছে খান সাবর কোনো ইজ্জত রাখছে নি। খান সাবর যে ইজ্জত গেছে আমি তো ইজ্জত ফিরাইয়া দিতাম পারতাম না। আর আমার ফুড়ি তো একতরফা দোষীও না, খান সাবর ফুয়ারও তো দোষ আছে। তে ওখানটা জেলা বিয়া শাদির মাধ্যমে শেষ করিয়া দিলা, সুন্দর হয়েছে ওখানটা করিয়া দিলা। তো তুমি আইয়া আইয়া চেয়ারও বই যাবো ইয়া বিচার মান করি লাও। তোমার ফুড়িয়ে খান সাবর যে ইজ্জত মারছইন ইজ্জত কিতা ফিরে দিতে পারবে নি। ইনো বিচারি সকল আছেন তেন তেন সিদ্ধান্ত নিবা কিতা করবা আনা মাতিব। ওবা শুনো, যেখান ওয়ার তো হয়ে গেছে ইজ্জত তো আর ফিরিয়ে দেওয়া যাইতো না। আমি খান সাবরে কইমু টাকা 50,000 দিবা, আর হেও গরিব মানুষ তার ফুড়ি হয়ে যে সামানো বিয়া দিলাইতো। আমার আন কথা আছিল ভাইসা। তুমি বউ আনা মাতি ইনো বিচারি হলে মাতি আর বুঝলাই নানি। আমার মাথা কিতা সমাধান হয়েছে নানি, তুমি আবার মাথা লাগে বউ আনা মাতি আমরা সমাধান দিয়ার। খান সাহেব মাত তো সারা ইনো শুনছো, এ বেটা গরিব মানুষ, তুমি টাকা 50,000 টাকা দিও, এ তার বিয়া দিয়ে কার্যে তা করুক টাকা দিয়ে। ফুরিগুর ইজ্জতের মূল্য কিতা 50,000 টাকা নি, আমার তো মাতিন ইজ্জত না। হায় রে বিচার, ফুড়ির কারণে আজ গাঁও গ্রামের মানুষের মাঝে বড় সরমও হইলাম, ইজ্জতও গেল। এই হীরা খানিক ছাড়ে তুলিয়ে বললা উঠো চাচা উঠো। তুমি অন্য আইয়া বউ হইলা। আসলে আপনি হইলা গিয়া আমরা ই এলাকার সুনাম ধন্য একজন বিচারি। আপনার আজকের এই বিচার দেখিয়া আমার বহুত বড় একটা কষ্ট লাগিল। সারাটা জীবন শুনিয়া আইলাম ফুয়াই নে ফুড়ি বাগাইয়া, আর তাইন খান সাপ তান্ডু আমরা শ্রদ্ধা করি, তাইন একজন বড় বংশর মানুষ। এখন খালিক চার হুড়িয়ে লইয়া গেছে গিয়া খান সাপর ফুয়া বাগাইয়া, আর আপনি ও হুড়ির ইজ্জতের মূল্য দিলা মাত্র 50,000 টাকা। বলো ওই তো একটা বৈষম্য করলা, বৈষম্যটা কিতা করলা আপনারা? তাইন খান সাপ তানোর ফুয়া যদি হুড়িগুলো লইয়া যাইতো না, এই হুড়িও দেয় না, ই হুড়ি দিন ফুয়ার লোকে যাইতো না, ই হুড়িও দেয় না। আপনি যদি বিচারি হইয়া থাকতা সঠিক বিচারি, তাহলে আপনি দুজন ওরা চেয়ারে বুয়াই নাই, একজনটে মাটিত বুয়াইয়া আর একজনটে চেয়ারে বুয়াইয়া। আপনারা তো ওদের সম্মান করতাম। এই বিচার আমরা মানি না। এই ফুড়ির মূল্য কিতা 50,000 টাকা নি। আরো খালিক যাও, আমি আপনার লগে একমত। আর খালিক চাচা উঠো। ইটা বিচার করা চাইছে না করা হইতে পালা আল্লাহ কাছে গিয়ে ঠেকিবাই মিয়া। তুমি তোমার অনেক ইজ্জত করি, অনেক সম্মান করি, ওটা নি তোমার বিচারের প্রতিদান। ওই খালিক যা জুতা খান।